5 বছর বয়সী একটি ছোট্ট মেয়ে অসাবধানবশত একটি ল্যান্ডমাইনের ওপর পা রাখে। পরিস্থিতি বুঝেই এক পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে সবাইকে এলাকা খালি করার নির্দেশ দেন। কিন্তু মেয়েটি লক্ষ্য করে যে ল্যান্ডমাইনের গায়ে লেখা আছে 0। সে পুলিশকে জানায় মাইনটি বিস্ফোরিত হবে না। তবে অফিসার তার কথায় বিশ্বাস করেননি এবং মেয়েটিকে একটুকু নড়তে নিষেধ করেন। হঠাৎ করেই সাহসের সঙ্গে মেয়েটি ল্যান্ডমাইন থেকে পা তুলে নেয়। ঠিক সেই মুহূর্তে পুলিশ দৌড়ে এসে তাকে কোলে তুলে নেয়। ভাগ্যক্রমে মাইনটি বিস্ফোরিত হয়নি। পরে জানা যায় মেয়েটির কোনো আত্মীয় নেই, তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় তাকে একটি অনাথ আশ্রমে পাঠানো হবে। কিন্তু মেয়েটি স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত পুলিশ অফিসার নিজেই তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়। নতুন বাড়িতে এসে মেয়েটি দ্রুত বুঝতে পারে ঘরে থাকা সব পুরনো জিনিস আসলে নকল, এমনকি সবচেয়ে মূল্যবান বলে ধরা বস্তুটিও ছিল নিছকই ভাঁওতা। ঠিক তখনই এক ব্যক্তি দোকানে ঢুকে একটি বাটি বন্ধক রাখতে চায়। তার দাবি বাটিটির দাম কয়েক মিলিয়ন ডলার। কিন্তু মেয়েটি এক নজরেই বুঝে ফেলে এটা নিছক প্রতারণা। বাটিটির প্রকৃত মূল্য $8 বেশি নয়। তাকে বিদায় জানাতে যাচ্ছিল তারা। ঠিক তখনই মেয়েটির চোখে পড়ে বাটিটি মোড়ানো যে চিত্রকর্মটি রয়েছে সেটির আসল মূল্য $3 লাখ। সে সঙ্গে সঙ্গে পুলিশকে বোঝায় বাটিটি কিনে নিতে। অফিসার সন্দেহে ছিলেন এটা হয়তো প্রতারণাই, কিন্তু মেয়েটি সরাসরি পুলিশের ব্যক্তিগত সঞ্চয় থেকে টাকা নিয়ে মূল্য পরিশোধ করে দেয়। লোকটি টাকা নিয়ে অহংকারের সঙ্গে চলে যায়। মনে মনে ভাবে সে দুজনকেই ঠকিয়ে দিয়েছে। এরপর মেয়েটি পুলিশকে নিয়ে যায় একটি নামকরা প্রাচীন শিল্পকর্মের দোকানে। সে দোকানের মালিককে বলে চিত্রকর্মটির মূল্য $10 লাখ। পাশে দাঁড়ানো এক ব্যক্তি তাকে উপহাস করে, তাকে বোকা বলে কটাক্ষ করে। এমনকি দোকানের মালিকও চিত্রকর্মটি নিতে অস্বীকার করে। ঠিক সেই মুহূর্তে একজন প্রভাবশালী সিও এগিয়ে এসে ঘোষণা করে তিনি এই চিত্রকর্মটি কিনবেন। তিনি নিজের ব্যাংক কার্ড বের করেন যাতে রয়েছে $10 লাখ। সবাই হতবাক হয়ে যায়। তবে সিও একটি শর্ত দেন, তিনি পুলিশের যোগাযোগ নম্বর চান এবং হুমকি দেন যদি নিলামে চিত্রকর্মটি ভালো দামে না বিকোয় তাহলে তিনি দুজনের জীবন ধ্বংস করে দেবেন। পরের দিন পুলিশ একটি ফোন কল পান। সিও জানায় নিলামে চিত্রকর্মটি বিক্রি হয়েছে $30 লাখ। ঠিক সেই মুহূর্তেই পুলিশ অফিসার বুঝতে পারেন এই মেয়েটি সাধারণ কেউ নয়, তার রয়েছে অতিপ্রাকৃতিক ক্ষমতা।